ভাই তাইলে আমার টাকাটা একটু তাড়াতাড়ি দিয়ে দেন। আচ্ছা দাঁড়াও, তোমার টাকা দিচ্ছি। রকি, এদিকে আসো তো। জি ভাইয়া বলেন। তুমি না 3 দিনকে ছুটি নিছো, তো আজকে আবার কাজে আইছো কেন? ভাইয়া আমি তো ছুটি নিয়েছিলাম চাকরি পরীক্ষা দিব, তাই ভাবতেছি এখন আর পরীক্ষা দিব না। কেন পরীক্ষা দিবা না কেন? ভাইয়া পরীক্ষা দিব ভাবছিলাম, কিন্তু আমি যাদের সাথে পরীক্ষা দিব তাদের প্রিপারেশন আমার থেকে অনেক ভালো। তা তুমিও ভালোভাবে প্রিপারেশন নিতে পারতে, একটু ভালো করে পড়াশোনা করতে, কাজে না 1-2 দিন নাই আসতে। ভাইয়া আমি পড়বো কিভাবে? আমার বাসায় অসুস্থ আম্মু আছে, আর কাজে না আসলে সংসার চালাবো কিভাবে? কেন, তোমার বাসায় না তোমার বড় ভাইয়া রয়েছে? সে তো ঢাকায় থাকে না? সে কি তোমাদের কোনো খরচ দেয় না? না ভাইয়া, ও প্রতিষ্ঠিত হওয়ার পরে ঢাকাই আছে, আমাদের আর খোঁজ খবর নেয় না। ও আচ্ছা, এই জন্য তুমি ভালো করে পড়ালেখা করতে পারতেছো না, তাই না? আচ্ছা, তাহলে সমস্যা নেই, এরপর থেকে তুমি একবেলা করে কাজ করবা আর একবেলা করে বাসায় পড়বা, ঠিক আছে? তাইলে তোমার সামনের বারের প্রিপারেশনটাও ভালো হবে, আর তুমি ভালোভাবে পরীক্ষাটাও দিতে পারবে। আচ্ছা ভাইয়া ঠিক আছে। তাইলে কি দেখলা, তোমার কপালটাই অনেক ভালো। ভালো মানে ভাই আমি বুঝতে পারলাম না। দেখো, ওর ভাই থাইকেও নাই, ওর ভাই সময়ই দেয় না, সময় তো দূরের কথা, ওর ভাই টাকাও দেয় না। আর তুমি তোমার ভাইয়ের কারণেই সময় মতো পড়তে পারিস, এই জন্যই তুমি সময় পাও ভালোভাবে পড়ালেখা করার জন্য, এই জন্যই তুমি আজ প্রতিষ্ঠিত। আর তুমি তোমার হাজার চেষ্টা করলেও তোমার ভাই হয়তো টাকা দিতে পারবা, কিন্তু ঋণ কখনো শোধ করতে পারবা না। জি ভাই আপনি ঠিক বলেছেন, আমার আর টাকা লাগবে না। আচ্ছা ভাই তাইলে থাকেন, আমি বাসায় যাচ্ছি। আচ্ছা যাও। একটা কথা মাথায় রাখবেন, সাফল্যের পিছনে যে মানুষটা নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে থাকে সেটিই হলো ভাই। তাই ভাইয়ের ঋণ কখনো টাকা দিয়ে শোধ করা যায় না।